আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট। অবৈধ সরকার আওয়ামী লীগের সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। একে নিয়ে আমরা দেখতাম অনেকের আবেগপূর্ণ স্ট্যাটাস আওয়ামী লীগের সময়। যারা আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগের বিরোধী, তারাও তার পক্ষে অনেক ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতেন। আমার কাছে একজন চরম ঘৃণিত ব্যক্তি ছিলেন। বিশ্বস্ত লোকের কাছে শুনেছি তিনি চরম ব্যভিচারী একজন ব্যক্তি, স্মোকার। সেটা তো প্রকাশ্য, তার স্ত্রীও সেটা এক বক্তব্যে বলেছে। চেইন স্মোকার ছিল। লেখাপড়ায় খুব দুর্বল ছিল। লেখাপড়ায় দুর্বল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতেই পারে, অভিজ্ঞতার কারণে, রাজনৈতিক ক্যারিয়ারের কারণে, নেতৃত্বের গুণাবলীতে। কিন্তু তাকে কিশোরগঞ্জে কথা বলে না যে কলা গাছ দাঁড়ালো আওয়ামী লীগের এমপি হয়, সেরকম সে বারবার এমপি হয়েছিল। 7বার এমপি হওয়ার পর তাকে প্রেসিডেন্ট বানায়। এর আগে ডেপুটি স্পিকার ছিল। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের সে কোনো বড় নেতা ছিল না স্পিকার হওয়ার আগে। তোফায়েল আমুটামু, রাজ্জাক, আব্দুর রাজ্জাক এরা বড় নেতা ছিল। তা যাই হোক, সে হাওড় অঞ্চলের মানুষ, আঞ্চলিক ভাষায় কথা বলতো, জোকস করতো, মেয়ে লোক পেলে তার মাথা খারাপ হয়ে যেত। তো দীর্ঘ বছর প্রেসিডেন্ট থেকে জিল্লুর রহমান ইন্তেকালের পরে তিনি প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হয়ে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, জোকস, এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন এবং কিভাবে লুটপাট করেছেন। অথচ অনেক মানুষ তাকে ক্লিন ইমেজের, স্বচ্ছ ইমেজের, সজ্জন প্রকৃতির ইত্যাদি তাকে সাজিয়েছেন। আজকে আমার দেশ পত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছে তাকে নিয়ে। আজকে যখন কথা বলছি, বুধবার 19 মার্চ 2025, 5 চৈত্র 1431, 18 রমজান 1446। হাওর ধ্বংস করে আব্দুল হামিদের প্রমোদ সড়ক। উপশিরোনাম হচ্ছে 5,000 কোটি টাকার দ্বিতীয় প্রকল্প নিয়ে বিপাকে সরকার। ওয়েদার ধ্বংস করে ওয়াল ওয়েদার সড়ক। কৃষকের জন্য গলার কাটা ধান উৎপাদনও কমেছে। অকাল বন্যায় 3 জেলার জীববৈচিত্র্য বিরূপ প্রভাব। পরিবেশবিদদের আপত্তি আমলে নেয়নি হাসিনা সরকার। সাবেক রাষ্ট্রপতি, আমি রিপোর্টটা কিছুটা পরে শোনাচ্ছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরিবারের ইচ্ছা পূরণে বিস্তীর্ণ হাওরের বুক ফেড়ে কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করা হয়। ভূপ্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বেষ্টিত হাওরে 900 কোটি টাকার এ সড়ক স্থানীয় বাসিন্দাদের কাছে আব্দুল হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবে পরিচিত। কেউ ডাকেন ওয়ালওয়েদার সড়ক নামে। পতিত হাসিনা সরকারের শেষ দিকে এই সড়কটিকে কেন্দ্র করে 5,000 কোটি টাকার আরও একটি প্রকল্প নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের গলার কাটা এখন এই প্রকল্পটিও। দুটি প্রকল্পের কোনোটিতেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সড়কে প্রতিদিন 26,000 যানবাহন চলাচল করবে, আর টোল বাবদ আয় হবে পদ্মা সেতুর চেয়েও বেশি। প্রকল্প প্রস্তাবনায় এমন ধারণা দেওয়া হলেও ফলাফল সম্পূর্ণ উল্টো। পরিবেশবিদরা বলেছেন, প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি আর কিছু আমলার অতি উৎসাহী এ প্রকল্প দেশের অর্থনীতি, জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বড় ধরনের আঘাত। এমন আত্মঘাতী প্রকল্প বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তারা বলেন, হাওর হচ্ছে দেশের হৃৎপিণ্ড। একটি পরিবারের খায়েশ পূরণে বিগত সরকার এটিকে ধ্বংস করে গেছে। তো যাই হোক, আপনারা দেখেছেন, আপনারা দেখে নেবেন, পুরো রিপোর্টটা পড়ে নেবেন, আমি সামান্য কিছু পড়ে শোনালাম। তো একটা জঘন্য চরিত্রের ক্যারেক্টারের ব্যক্তি আমার কাছে ছিল আব্দুল হামিদ। আমি ছোট মানুষ হলেও আমি অবজারভেশন করতাম, দেখতাম, স্টাডি করতাম এই বিষয়গুলো নিয়ে। আমাদের দেশে জামাত, বিএনপিপন্থী, আওয়ামী লীগ করেন এমন লোকেরও আবেগ ভরা, কলসি ভরা আবেগ তাদের। আব্দুল হামিদ আরও বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে আবেগপূর্ণ, যেরকম ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। এই ইডিয়েটকে নিয়ে, এই ব্যাংক ডাকাতকে নিয়েও অনেক আবেগপূর্ণ স্ট্যাটাস দিত। এই যে আরিফিন সিদ্দিক ঢাকা ইউনিভার্সিটি বিসি ছিল, আওয়ামী লীগের ক্যাডার, সে মারা যাওয়ার পরে আবেগপূর্ণ স্ট্যাটাস তাকে নিয়ে দেওয়া হচ্ছে। খোদ নয়াদিগন্তের সিনিয়র একজন সাংবাদিক তাকে নিয়ে আবেগপূর্ণ, তাকে জান্নাতুল ফেরদৌস চেয়ে স্ট্যাটাস দিয়েছে। তো আব্দুল হামিদকে নিয়ে খুব আবেগপূর্ণ স্ট্যাটাস দিত। আবার সাবেক আওয়ামী লীগের এমপি, এগুলো তো ভুয়া এমপি, গোলাম মাওলা রনি, পরবর্তীতে বিএনপিতে জয়েন করেছে, সেও দেখতাম আব্দুল হামিদকে নিয়ে বড় বড় কলাম লিখত, তার পক্ষে স্ট্যাটাস দিত। আব্দুল হামিদ তাকে মহান করে করত।
কনভোকেশন স্পিচগুলো নিয়ে তার প্রশংসা করতো যে এই ধরনের বক্তব্য, এই ধরনের রাষ্ট্রপতি, এই ধরনের ব্যক্তি, তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি খুব হাই করতো, তাকে প্রশংসা করে তাকে একদম পাহাড়ের উঁচুতে নিয়ে যেত। তো এই জঘন্য ব্যক্তি একজন চরিত্রহীন ব্যক্তি ছিল। একসময় আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, আমার সিনিয়র যে ছিল সে, যতটুকু জানতাম সে গোয়েন্দা বিভাগে হয়ে কাজ করত। সে আব্দুল হামিদের ব্যাপারে প্রায় গল্প করতো, সৈয়দ আশরাফ সম্পর্কে গল্প করতো। এই দুজনের সাথে তার নাকি খুব মাখামাখি সম্পর্ক ছিল। এখানেও বিভিন্ন কথা শুনতাম তার কাছ থেকে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে এই ধরনের পরজীবী থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।